হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি চাউমিন। আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই চাউমিন খেতে খুবই ভালোবাসি। বাইরে গেলে অনেক সময়ই দোকানে চাউমিন কিনে খাই। দোকানের মতনই বাড়িতে সহজেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বাড়ির সবাইকেও অবাক করে দেওয়া হয়। দেখে নিন আজকের রেসিপিটা, একদম দোকানের মতন চাউমিন কিভাবে সহজেই তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চাউমিন তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। যেমন নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নিয়েছি বিনস। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজি একটুখানি লম্বা লম্বা করে কেটে নেব। চাউমিন তৈরি করার জন্য কিন্তু একটুখানি লম্বা লম্বা করে সবজিগুলো কাটলে দেখতে খুব ভালো লাগে। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আর একটুখানি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিলাম। ক্যাপসিকামটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে কেটে নেব গাজর। আমি এখানে একটা গাজর নিয়েছি, আর গাজরটাও কিন্তু একটু পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নেব। গাজর সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, তার জন্য গাজরটা যতটা সম্ভব পাতলা করে কেটে নিলেই ভালো হয়। আপনারা চাইলে চাউমিনে বিটেরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বিট দিইনি। বিট, মটরশুঁটি যত সবজি দেওয়া যায় ততই চাউমিন খেতে ভালো লাগে। এখন গাজরটা একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে কেটে নেব পেঁয়াজটা। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও একটুখানি লম্বা লম্বা করে কেটে নেব। আগে আমি এই চ্যানেলে চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা সম্পূর্ণ নিরামিষ। আপনাদের প্রয়োজন থাকলে অবশ্যই সেই রেসিপিটা দেখে নিতে পারেন। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। এই চাউমিন যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে ঝালটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, তবে চাউমিনে হালকা করে ঝাল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তো লঙ্কাটাও কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিলাম। লঙ্কাটা এখন কেটে নেওয়া হয়ে গেল, প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে কেটে নিচ্ছি বিনসটা। আমি এখানে সামান্য পরিমাণেই বিনস নিয়েছি। বিনসও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। সবজিগুলো প্রায় আমার কেটে নেওয়া সবই হয়ে গেল। বিনসটাও আমি এখন প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সব সবজিগুলোই এখন আমার কেটে নেওয়া হয়ে গেল। চাউমিনে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম শুকনো লঙ্কা 4টে আর 3টে তেজপাতাকে কুচি করে নিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কা খুব ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি দারচিনির টুকরো, 6 থেকে 8টা গোলমরিচ আর 2টো বড় এলাচ। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। সব উপকরণগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। সব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একদম মিহি গুঁড়ো করে নেব। চাউমিন তৈরি করার জন্য আমি এখানে 3 প্যাকেট চাউ নিয়ে নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা খুব ভালো করে গরম করে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। এতে চাউটা একদম ঝরঝরে থাকে, একটুও গায়ে গায়ে লাগা হয় না। জল একদম ফুটে গেছে আর দিয়ে দিচ্ছি চাউগুলো দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা তারপরে লোতে করে দেবো। খুব ভালো করে ফুটে গেলে ওপর থেকে দিয়ে দেবো ঠান্ডা জল। দিয়ে নিয়ে চাউটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, আর ঝাঁঝরা দিয়ে নামিয়ে আমি ছিদ্রযুক্ত থালার মধ্যে চাউয়ের জলটা ঝরতে দিয়ে দিচ্ছি। ওপর থেকে আর তেল দিলাম না, কেননা আগে আমি তেল দিয়েই সেদ্ধ করেছি। নামানোর পর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 বাটি ঠান্ডা জল। এরপরে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আমি এখানে 4 চামচ তেল দিলাম। এরপরে আমি ডিম ভেজে নেব। ডিমটা আমি এখানে ঝুড়ো করে নেব। চাউমিনে সবসময় ডিম ঝুড়ো দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম লাগে। ডিমটা দেওয়ার পরে আমি এখানে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম।
সামান্য লবণ দিয়ে ডিমটা নাড়াচাড়া করে ঝুড়ো করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, তাহলে ডিম ঝুড়োটা একটুখানি বড় বড় করে হবে। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দেব না, কেননা আমি চাউমিন করলে হলুদ দিই না। আপনারা চাইলে হলুদটা দিলেও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ডিমটা এখন আমার ঝুড়ো করে নেওয়া হয়ে গেছে। ডিমটা তুলে নিচ্ছি অন্য একটা প্লেটের মধ্যে। ওই একই কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়ে তেলটা গরম করে নেব আর ভেজে নেব অন্য সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা। গাজর সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, তবে আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা বিনসটা। গাজর আর বিনস দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে নিয়েও নাড়াচাড়া দিয়ে নিলাম। যেহেতু পাতলা করে কেটেছি তার জন্য সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে প্রথমে ভেজে নেব। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সমানে নাড়াচাড়া দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে একটা চাপা ঢাকা দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। লবণ দিয়ে দিলে সবজি ভাজতে খুব বেশি সময় লাগে না। এখন সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসছে। আরেকবার খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে বলে অনেকটা কিন্তু কমে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা কিন্তু একটুও গায়ে গায়ে লাগেনি। চাউটা দেওয়ার পরে সবজির সঙ্গে তল ওপর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি 5 মিনিট। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সোয়া সস। আমি এখানে সোয়া সস দিলাম 2 চামচ। আপনারা চাইলে এরপরে চিলি সসও কিন্তু দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর চিলি সস দিলাম না। আর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার দিলাম। দোকানে কিন্তু এই ভিনিগার ব্যবহার করে আর খেতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে নিলাম 2 চামচ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর ঝুড়ো করে রাখা ডিমটা। সব উপকরণগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে তল ওপর করে নাড়াচাড়া দিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো আর মশলার ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো সসটাও ব্যবহার করতে পারেন, তবে যখন পরিবেশন করব তখন আমি টমেটো সসটার ব্যবহার করব। চাউটা তল ওপর করে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দিয়ে আমি চাউটা ভেজে নিয়েছি। পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাউমিন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও সহজে বাড়িতে এইরকমভাবে একবার চাউমিন তৈরি করবেন। আশা করি এর স্বাদ দুর্দান্ত হবে। প্লেটের মধ্যে এখন আমি চাউমিনটা দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে সামান্য ডিম ঝুড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর আমি স্যালাড কেটে নিয়েছিলাম, স্যালাডে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আর শসা আর কুচি করে রাখা গাজর, এগুলো দিয়ে সুন্দর করে পরিবেশন করেছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।